আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি, যদি 3টি নিশানি আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার তকদির বদলাতে শুরু করেছে। চলুন জেনে নেই সেই 3টি লক্ষণ কি কি। তার আগে যারা এখন এই চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। যদি তুমি জানতে যে তুমি হতাশ হয়ে কান্না করছো আর তোমার দোয়া কবুল হয়ে গেছে, কেমন হতো যদি তুমি তা জানতে? তোমার জীবন যেখানে থেমে গেছে বলে তোমার মনে হচ্ছে, ঠিক সেখানে আল্লাহ তোমার জন্য একটি নতুন তকদির লিখে রেখেছেন। জীবনের এক গোটা মোড় আমাদের মনে করিয়ে দেয় যে সব কিছু বুঝি শেষ হয়ে গেছে। আমরা যখন ভেঙে পড়ি তখনই এক রহমতের দরজা খুলে যায়, যেটা আমরা বুঝতে পারি অনেক পরে। তুমি যদি জানতে আল্লাহর বদলানো কদরের নিদর্শন কি, তাহলে তুমি কান্নার বদলে তুমি সেজদায় পড়ে যেতে। আর আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ 3টি নিশানি সম্পর্কে জানবো, যেগুলো দেখলে তুমি নিশ্চিত হবে আল্লাহ তোমার তকদির বদলাতে শুরু করেছেন। এই নিশানিগুলো যেন আসমান থেকে পাঠানো নূরের আলোক রেখা। তুমি যদি এসব দেখো, জেনে রাখো তুমি আর আগের জায়গায় নেই। তুমি এখন সেই জায়গায় যেখানে আল্লাহ তোমাকে নিজ হাতে তুলে নিচ্ছেন এক নতুন ভবিষ্যতের দিকে। নাম্বার 1, হঠাৎ করে জীবনে একের পর এক বিপদ আসতে শুরু করে। যদি দেখো তোমার জীবনে একের পর এক বিপদ আসা শুরু করে, তবে তুমি কারণ খুঁজে পাচ্ছ না, তাহলে তোমার সেই কারণ হলো তুমি এখন পরীক্ষার মাঝে আসছো। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব সামান্য ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ ও ফলমূলের ক্ষতির মাধ্যমে। কেন বিপদ আসছেই? কারণ আল্লাহ তোমার তকদির বদলাতে চাচ্ছেন, আর তার নিয়ম হলো আগে হৃদয় ভাঙা, তারপর তিনি পুরস্কার দিয়ে থাকেন। বিপদ আসার মধ্যে থাকে আল্লাহর পরিকল্পনা। কল্পনা করো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন, কি হয়েছিল? তাকে পাথর মারা হয়েছিল, রক্ত ভিজে গিয়েছিল তার শরীর মোবারক। কিন্তু এই অপমানে ছিল ইসলামের বিজয়ের শুরু। যখন তুমি বারবার ব্যর্থ হচ্ছ, যখন সবাই তোমাকে ছুঁড়ে ফেলছে, তখনই আসলে আল্লাহ তোমার জীবন থেকে সব অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে নিচ্ছেন। আল্লাহর রহমতের বৃষ্টির আগে ঝড় আসবেই। নবী আইয়ুব আলাইহিস-সালামের জীবনে তিনি 18 বছর অসুস্থ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা শেষে তাকে দ্বিগুণ করে পুরস্কৃত করলেন। হাদিসে বলা হয়েছে যে যার জীবনে দুঃখ কষ্টের মাত্রাটা বেশি, তার জীবনে আল্লাহ তাআলার পুরস্কারও অনেক বেশি। হয়তো আজ তুমি চাকরি হারিয়েছো, কিন্তু 1 বছর পরে তুমি বুঝবে এই হারানোই ছিল বড় কিছু পাওয়ার দরজা। যখন তুমি দেখবে কোনো কিছুতে সফল হচ্ছ না, তখন জেনে রাখো আল্লাহ চাইছেন তুমি নতুন পথে চলো। নাম্বার 2, একাকিত্ব ও মানুষের দূরত্ব বাড়তে থাকে। আল্লাহ তোমাকে মানুষের উপর নির্ভরতা থেকে সরিয়ে নিচ্ছেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, আল্লাহ ব্যতীত কেউ তোমার উপকার বা অপকার করতে পারবে না। যখন আল্লাহ দেখেন যখন তুমি আল্লাহর পরিবর্তে মানুষের উপর বেশি নির্ভর করছো, তখন তিনি তাদের সরিয়ে দেন, যেন তোমার তকদিরে এখন একা তুমি আর তোমার রব। তুমি জেনে নাও, তুমি কোনো কিছু করনি, তবুও তোমার বন্ধুরা তোমার থেকে দূরে সরে গেছে। পরিবার বুঝছে না, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, সবকিছু যেন কেমন অচেনা লাগছে। এটাও আল্লাহর একটি রহমত। আল্লাহ তাআলা বলেছেন, হয়তো তুমি এমন কিছু অপছন্দ করো, অথচ সেটাই তোমার জন্য ভালো। একাকিত্ব মানে আল্লাহর সান্নিধ্য পাওয়ার একমাত্র সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একা ছিলেন, সেখান থেকেই ওহী নাযিল শুরু হয়। আল্লাহ যখন কাউকে বড় করে তোলেন, প্রথমে তিনি তাকে একাকিত্বে নিয়ে যান, যেন সে কেবল তার উপর নির্ভর করে। তাকদীর বদলানোর আগে আল্লাহ তোমাকে ক্লিন করেন। তিনি মাটি পরিষ্কার না করে গাছ লাগান না। তোমার জীবন থেকেও তিনি মিথ্যা মানুষ, মিথ্যা সম্পর্ক দূর করে দেন, আর তিনি তোমার জন্য সত্যিকারের রহমত তৈরি করছেন। নাম্বার 3, হঠাৎ আত্মার গভীর পরিবর্তন শুরু হয়। তুমি হঠাৎ গভীরভাবে ভাবতে থাকো। আগে যা নিয়ে তুমি ভাবতে না, এখন তা নিয়ে রাতে ঘুমাতে পারো না। কবর, আখিরাত, গুনাহ সবকিছু নতুন করে তোমার চেতনার মতো চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ ভালো চান, তিনি তার জন্য
দিন রোজার দরজা খুলে দেন। নামাজে মন বসছে, কোরআনের প্রতি ভালোবাসা বাড়ছে, এগুলো কোনো সাধারণ অনুভূতি নয়, এগুলো হলো আসমানি সিগন্যাল। আল্লাহ তোমার তকদিরে হেদায়েত ও বরকতের কলম চালিয়ে দিচ্ছেন। হঠাৎ চোখে অশ্রু আসে, তুমি কাঁদতে থাকো, কিছুই হয়নি তবু তুমি কাঁদো। মনে হয় যেন আল্লাহ আমাকে ডাকছেন, যেন তিনি খুব কাছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার হৃদয়ের কণ্ঠ দিয়ে ডাকি। তোমার বদল আসলে পরকালের জন্য প্রস্তুতি, আর এটা হলো আল্লাহর ভালোবাসার চিহ্ন। তিনি চাইছেন তুমি আর দুনিয়ার মোহে না থাকো, বরং তার দিকে ফিরে যাও। তুমি বদলে যাচ্ছ, কারণ আল্লাহ তোমার কদর বদলাতে চান। তুমি যদি এই 3টি নিশানি নিজের জীবনে দেখতে পাও, জেনে রাখো তুমি এখন আর একা নও, আল্লাহ তোমার পাশে আছেন। তিনি তোমার কষ্ট দেখছেন, তিনি তোমার নীরব কান্নার জবাব দিচ্ছেন। আর যারা তোমাকে বোঝে না, কাল তোমাকে তারা দেখে অবাক হবেন, কারণ আল্লাহ যাকে নিজের হাতে পরিকল্পনায় তুলে নিয়েছে, একদিন তুমি হয়তো সিজদায় কান্না করছিলে, কারো অজান্তে একদিন তুমি হয়তো ভাবছিলে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন, অথচ ঠিক তখনই তোমার ভাগ্য নতুনভাবে লেখা হচ্ছিল। আর তখন তুমি তা জানতেই পারোনি। আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই কষ্ট দেন। প্রথমে এইটুকু বিশ্বাস করো, আল্লাহ কাউকে ভালোবাসেন বলে তাকে ভেঙে ফেলেন নতুন করে গড়ে তোলার জন্য। যদি তিনি চাইছেন, তিনি তোমাকে কষ্ট না দিয়ে শান্তিতে রাখতেন, কিন্তু তখন তুমি হয়তো কখনো কোরআন খুলতে না, কখনো নামাজে দাঁড়াতে না, এমনকি কখনো তুমি গভীর রাতে উঠে কান্নাও করতে না। তাই আল্লাহ তার ভালোবাসায় তোমাকে তুলে নিচ্ছেন সেই জায়গায় যেখানে তোমার নিজেকে চিনতে হবে এবং তাকে খুঁজে পেতে হবে। কোরআনে বলা হয়েছে, তোমরা কি মনে করো শুধু এ কথা বললেই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে যে আমরা ঈমান এনেছি আর তোমাদের পরীক্ষা করা হবে না? তুমি পরীক্ষা দিচ্ছ মানে তুমি গ্রহণযোগ্য, কারণ একজন শিক্ষার্থী শুধু পরীক্ষা দেয়, ফেল করে না, সে শেখে। তুমি ভাবছিলে তুমি একা, অথচ তুমি ছিলে আল্লাহর বিশেষ পরিকল্পনায়। আল্লাহ যখন কারো ভাগ্য বদলাতে চান, তখন তিনি প্রথমে তার চারপাশ পরিষ্কার করে নেন এবং একের পর এক সবকিছু বদলাতে শুরু করেন। একে একে সম্পর্ক ভেঙে যায়, তোমার বন্ধুগুলো সরে যায়, তোমার কাছের মানুষগুলো যেন অচেনা হয়ে যায়। তুমি তখন একা হয়ে পড়ো, মনে হয় যেন সব শেষ। কিন্তু আসলে এই একাকিত্ব হলো আল্লাহর একটি পরিকল্পনার চিহ্ন। এটি হলো আল্লাহর আত্মিক একটি ডাক এবং তার দিকে ফিরে যাওয়ার একটি মাধ্যম। ঠিক তখনই তিনি শুরু করেন তোমার নতুন তুমিকে গড়ার গাছ। ঠিক যেমন একটা গাছ গড়ে ওঠার আগে মাটিকে উল্টে ফেলা হয় এবং চতুর্পাশের আগাছা তুলে ফেলা হয়, তেমনি তোমার অন্তর থেকেও আল্লাহ সরিয়ে নিচ্ছেন আবেগের, অহংকারের, গুনাহের। তুমি যদি এখনো অন্ধকারে থাকো, আলো আসবেই। কান্না তোমার বদলের প্রথম ধাপ। মানুষ যখন কান্না শুরু করে, তখন তার হৃদয় নরম হয়ে যায়, আর ওই নরম হৃদয়ে আল্লাহ তার রহমতের বীজ বপন করেন। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ কখনো তাকে জাহান্নামে ঢুকাবেন না। তাই আজ যদি তুমি কাঁদো, তুমি জেনে রাখো আল্লাহর বিশেষ বান্দা, তোমার চোখের পানি ফাঁকা যাবে না। তোমার এই প্রতিটি কান্নার ফোঁটা আসমানে এক একটা করে সিঁড়ি গড়ে উঠছে। এই কষ্ট তোমার পরকালের আখেরাতের যন্ত্র। তুমি এখন যেটা হারাচ্ছ, সেটা হয়তো আখেরাতে ফিরে পাবে, তার চেয়ে আরো বেশি দ্বিগুণ করে। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে, আমি তাদেরকে সীমাহীনভাবে পুরস্কার দেব বিনা হিসাবে। তুমি যদি এখন ধৈর্য ধরো, তুমি যদি এখন শুধুমাত্র আল্লাহর জন্যই সবকিছু সহ্য করো, তোমার আখেরাত এমনভাবে সাজানো হবে যা তুমি কখনো কল্পনাও করোনি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অনেক শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।